आज सज आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सज आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, इशो ভেতরে এসো। जाना अज तू सजना वे। खुशियां दा चढ़िया अज बेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। खुशियां दा चढ़िया अज बेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। खुशियां दा चढ़िया अज बेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। खुशियां दा चढ़िया अज बेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। বেবি বাবু, বাবু তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? চলো ভিতরে। এক মিনিট এক মিনিট। বিশাখা, এটা তো তোমারই বাড়ি, কিন্তু বিট্টু আগে গিয়ে প্রেমের ঘরটা একটু ঠিক করে দে। আরে পুরো ঘরটা ওলট পালট হয়ে গেছে। কাকিমা পরে করে নেব। আরে আমি তো নিয়ে যাচ্ছি তোর বিশাখাকে, যা। চলো, আরে তুমি এদিকে চলো। বেবি, আরে বাহ, খুব সুন্দর সাজিয়েছেন আপনারা। দাদা, মনে থাকে যেন বাড়িটা খুব সুন্দর করে সাজাবেন। আমি চাই প্রতিজ্ঞা আর প্রেমের যেন মনে হয় ওদের আজই বিয়ে হয়েছে। তাড়াতাড়ি করুন। হ্যাঁ, একজন মায়ের পক্ষ থেকে এর থেকে ভালো আর কি উপহার হতে পারে তার ছেলে আর বৌমার জন্য। তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, প্রতিজ্ঞা তোমার প্রাণ বাঁচিয়েছিল কারণ ও অসুর লোকের দ্বার বন্ধ করতে চেয়েছিল। তার মানে এই নয় যে আমরা তোমার উপর ভরসা করি। যাও এখান থেকে। আমি জানি যে আপনারা কেউ আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমি এখন সত্যিই বদলে গিয়েছি। কারণ কারণ আমি সত্যি বিট্টুকে ভালোবাসতে শুরু করেছি। ভালোবাসা? তাও একটা নাগিন হয়ে? তুমি আবার এখানে বিট্টুর প্রাণ নিতে আসোনি তো? না কাকিমা, আমার মনে হয় না বিশালী এমন কিছু করবে। ওর মনে যদি সেরম কিছু থাকতো তাহলে ও আমাদের সাহায্য করতো না তপস্যার বিনাশে। তুমি ভুলে গেছো প্রতিজ্ঞা? তপস্যা তোমাকে সাহায্য করেছিল কর্ণমোহিনীকে শেষ করার জন্য, তারপর ও নিজেই হয়ে গেছে কর্ণমোহিনী। ও তো একজন মানুষ ছিল, তাও তো ও তোমাকে ঠকিয়েছে। আর এ তো একজন নাগিন। ওর উপর কি করে আমরা ভরসা করতে পারি? না না না, আপনারা দয়া করে বিশ্বাস করুন। আমি জানি না যে আপনাদের কি করে আমার ভালোবাসার প্রমাণ দেব, কিন্তু আপনারা যা পরীক্ষা নিতে চান আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। শুধু শুধু বিট্টুকে আমার কাছ থেকে দূরে করবেন না। শুধু একটা সুযোগ দিন আমায় আমার ভালোবাসা প্রমাণ করার জন্য। কাকিমা, মহাকালও তো সবাইকে আরেকটা সুযোগ দেয়। আমার মনে হয় আমাদেরও ওকে একটা সুযোগ দেওয়া উচিত। আমার ভালোবাসার শক্তিতে ভরসা আছে। ভালোবাসা মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি মহাকালের কাছে শুধু এটাই প্রার্থনা করব যেন তুমি সত্যিকারের ভালোবাসা পাও আর পাপের পথকে ছেড়ে দিয়ে ভালোবাসার পথ বেছে নাও।
কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তুমি বিট্টুর সঙ্গে কিছু করার চেষ্টা করেছো তাহলে তোমার খোলস ছিঁড়ে দেবো। আরে দিদি, কোথায় ছিলে তুমি? সকাল থেকে খুঁজছিলাম তোমায়। কি বলবো তোকে পদ্মা, প্রেমকে অসুরের রূপে দেখে না আমি তো আতঙ্কিত হয়েছিলাম। সেই জন্য দেবী মায়ের মন্দিরে গিয়েছিলাম ওর জন্য প্রার্থনা করতে। দিদি, দেবীমা তোমার প্রার্থনা শুনেছেন, প্রেম একদম ঠিক হয়ে গেছে। শুনেছি আমি পদ্মা, বিট্টু আমাকে বলেছে, সেই জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। দিদি, আজ থেকে প্রতিজ্ঞা আর প্রেম তাদের জীবন নতুন করে শুরু করতে চলেছে। আমি ভাবছিলাম যে প্রতিজ্ঞাকে আমি নিজে হাতে সাজাবো, একদম নতুন কোণের মতো। খুব ভালো ভেবেছিস পদ্মা, আমিও তো খারাপ ব্যবহার করেছি আমাদের বৌমার সাথে। এখন আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে যে বৌমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসতে হবে। একদম ঠিক বলেছ তুমি দিদি, আমি এক্ষুনি আসছি। তপস্যার সত্যিটা সবাই জেনে গেছে, কিন্তু ভালো কথা হলো আমার সত্যিটা এখনো কেউ জানে না, না প্রতিজ্ঞা, না মালিনী, আর না কেউ আমার সম্বন্ধে কিছু মাত্র জানে। তাই জন্য আমাকে যা কিছু করতে হবে অনেক ভেবে চিন্তে করতে হবে। আমি তো আমার এত বছরের পরিশ্রম কাউকে নষ্ট করতে দেব না। এইটা পড়বে? ঠিক আছে, তা না হলে এইটা? এটাও তো ভালো। তাহলে এই দুটোর মধ্যে থেকে কোনটা পড়বে? একটা কাজ করো, দুটোই পরে নাও। প্রতিজ্ঞা, এই নাও তোমার শাড়ি। দিব্যা বউ হবে। কিন্তু কাকিমা, আমার বিয়ে কবে হবে? আমার বর কবে আমাকে নিতে আসবে? মালা, তোর বিয়ে তো হয়ে গেছে আর তোর স্বামীও চলেই আসবে। এখন না তোর ওষুধ খাওয়ার সময় হয়েছে, যা তাড়াতাড়ি গিয়ে ওষুধ খেয়ে নে। না, ওষুধ আমার একদম পছন্দ না। কিন্তু মালা দিদি, ওষুধের সাথে তো তুমি চকলেটও পাবে। চকলেট? তাহলে ঠিক আছে, ওটা তো আমার খুব পছন্দ। অবশেষে সবকিছু ঠিকঠাক হলো এই বাড়িতে। বাড়িতে এখন সবাই খুব খুশি। যদি মালাও ঠিক হয়ে যেত। কাকিমা, আমি কদিন ধরে মালা দিদির ব্যাপারে ভাবছিলাম। অনেক খোঁজ করে আমি একটা ডক্টরের ব্যাপারে জানতে পেরেছি যে এইসব কেসে এক্সপার্ট। হ্যাঁ প্রতিজ্ঞা, কে সেই ডক্টর? এমনিতে সে ইউকে বেসড, কিন্তু ভালো কথা হলো কিছুদিনের জন্য উজ্জয়িনীতে আসছে। তো যখন আসবেন আমরা মালা দিদিকে ওনার কাছে নিয়ে যেতে পারি। যদি মহাকালের ইচ্ছে থাকে তাহলে মালা দিদিও সেরে উঠবে। প্রতিজ্ঞা, তুমি সত্যি এই বাড়ির লক্ষ্মী। এই বাড়ির সবার কতটা খেয়াল রাখো তুমি। আরে এত বিপদের মধ্যেও তুমি আমার মালা দিদিকে কিন্তু ভুলোনি। এবার তোমার সম্পূর্ণ বিশ্বাস, এবার মালা দিদি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ প্রতিজ্ঞা। আরে বাবা, আজকালকার ছেলেরা তো বড়দের সামনে লজ্জা শরম বিসর্জন দেয় দেখছি। প্রেম, একটু ধৈর্য ধরো। তোর এই বউকে একদম নতুন বউয়ের মতো সাজিয়ে খুব তাড়াতাড়ি পাঠাবো তোর কাছে। আরে দাঁড়িয়ে দেখছিস কি, যা। যদি বাড়িতে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমাকে কে সম্মান করবে? প্রতিজ্ঞার প্রেম কি মনে করেছে যে একটা লড়াই জিতে গেছে বলে আর কি কোনো সমস্যাই আসবে না ওদের জীবনে? প্রতিজ্ঞা, আজ থেকে আমি আমার প্রেমকে সম্পূর্ণরূপে তোমার হাতে সঁপে দিলাম। প্রতিজ্ঞা, তুমি চাইলে আমি যাব তোমার সঙ্গে। আরে কেন আমার বৌমাকে বিরক্ত করছো? যাও।
বাগানে খেলে বেড়াবে আমাদের ভালোবাসা। পূর্ণিমার রাতে তারাদের আলোয় লেখা হবে আমাদের ভালোবাসার গল্প। এসে গেছো তুমি? এসব তুমি করেছো? কেন, ভালো লাগেনি? খুব ভালো। সবসময় এভাবেই হাসবে। জানো প্রতিজ্ঞা, আমি আজকে শুধুমাত্র বেঁচে আছি সেটা শুধু তোমার কারণে। আর আমি আজকে এখানে আছি সেটাও শুধু তোমার জন্য। আই লাভ ইউ প্রতিজ্ঞা। আই লাভ ইউ টু প্রেম। যখনই আমাদের জীবনে আনন্দ আসার সময় হয়, জানি না আমাদের কার নজর লেগে যায়। আমি শুধু তোমার সঙ্গে কিছু মুহূর্ত কাটানোর জন্য এত ব্যাকুল ছিলাম। প্রেম, আমার খুব ভয় করে, কারণ তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, তুমি আমার হৃদস্পন্দনের আওয়াজটা কি শুনতে পাচ্ছ প্রতিজ্ঞা? তোমার যদি কখনো ভয় লাগে তখন এভাবেই আমার কাছে চলে আসবে, সব ভয় কেটে যাবে। হয়ে গেছে। জানো প্রতিজ্ঞা, আমি যবে থেকে তোমাকে ভালোবেসেছি আমার এমনটা মনে হয় যে ভালোবাসা কোনো লক্ষ্য নয়, বরং একটা রাস্তা যেখানে দুটো মন একসঙ্গে মিলে রাস্তাটা সম্পূর্ণ করে, একে অপরের দুঃখকে দূর করে, একে অপরের কষ্টটাকে বুঝতে পারে। ভালোবাসা এমন একটা রাস্তা যেখানে দুটো আত্মা সারা জীবনের জন্য এক হয়ে যায়। আমায় কথা দাও প্রেম, যাই হয়ে যাক না কেন ভালোবাসার এই যাত্রায় সবসময় আমার সঙ্গে থাকবে, কখনো দূরে যাবে না আমার থেকে। কখনো না। প্রতিজ্ঞা, আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এই জন্মে, পরের জন্মে, প্রত্যেকটা জন্মে তোমাকে এতটাই ভালোবাসবো যেটা কেউ কোনোদিনও বাঁচতে পারবে না।
যদি আমি কিছু না করি না, তাহলে প্রতিজ্ঞার প্রেম সব হাতের মুঠোয় করবে। তখন এই বাড়িতে আমি ওদের কাজের লোক হয়ে থাকবো। আমি কারুর কাজের লোক হতে পারি না। যেটা আমি অর্জন করতে চাই তার শেষ পর্যন্ত পৌঁছতে হবেই আমাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এই জন্মে, পরের জন্মে, প্রত্যেকটা জন্মে তোমাকে এতটাই ভালোবাসবো যেটা কেউ কোনোদিনও বাঁচতে পারবে না। बदले तेरे माही लाके जो कोई सारी दुनिया भी दे दे अगर तो किसे दुनिया चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। किसी की ना मदद ना दुआ चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। तू ही रे, तू ही रे, तू ही रे, नीरी रे, तू ही रे, तू ही रे, तू ही रे, नीरी रे, तू मेरी, मैं हूँ तेरा रांझा। तू ही रे, तू ही रे, तू ही रे, नीरी रे, तू ही रे, तू ही रे, तू ही रे, नीरी रे, तू मेरी, मैं हूँ तेरा रांझा। बदले तेरे माही तू ही रे लाके जो कोई सारी मैं हूँ तेरा रांझा। दुनिया भी दे दे अगर तो किसे दुनिया चाहिए। मैं हूँ तेरा रांझा। किसे दुनिया चाहिए। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, জানো আজকে কিন্তু স্বামীর কথা ছাড়া অন্য কিছু ভাবলে পাপ হয়। আচ্ছা, জানো গোটা উজ্জয়িনীর মেয়েরা আমার ব্যাপারেই ভাবে, আর তুমি আমার কাছে বসে গোটা উজ্জয়িনীর কথা ভাবছো। আরে না প্রেম, কি চিন্তা করছো এমন যে আমাদের ভালোবাসায় গ্রহণ লাগাচ্ছে? প্রেম প্রেম আমি শুধু এটাই ভাবছিলাম যে এত বছর ধরে হুম, ঠাকুরটাকে আমাদের বাড়িতেই আটকে রাখা হয়েছিল। সে তপস্যা করুক বা কর্ণমোহিনী করুক, কিন্তু এটা কোনো ছোট ব্যাপার নয়। আমাদের বাড়িতেই বন্দি করে রাখা মানে এটা কোনো একলা মানুষের কাজ নয়। নিশ্চয়ই কেউ না কেউ তাকে সাহায্য করেছিল। শুধু এই ব্যাপারেই ভাবছিলাম আমি। প্রতিজ্ঞা, এখন তপস্যা চলে গেছে, এবার প্লিজ তুমি এইসব কথাগুলো ভাবা বন্ধ করো। যতক্ষণ না আমি জানতে পারছি যে এসবের পিছনে কে ছিল আর এই সমস্যাকে গোড়া থেকে না উপড়ে ফেলছি, ততক্ষণ এভাবেই আমি বিচলিত হব। বুঝতে পারছি না যে কিছু একটা তো মিস করে যাচ্ছি। আমি জানি যে আমি একজন স্বর্ণমোহিনীকে বিয়ে করেছি, কিন্তু আজকে প্রেম আর প্রতিজ্ঞার মাঝে আমি স্বর্ণমোহিনীকেও আসতে দেব না। ভালোই হয়েছে, এটা নদীতে ফেলার সময় আমি দেখে নিয়েছি। এটা কবে থেকে খুঁজছি আমি, এতদিনে এটা আমার হাতে এসেছে। প্রতিজ্ঞা,
তুমি কি ভেবেছো সব শেষ হয়ে গেছে? কিন্তু না, সবে তো খেলা শুরু হয়েছে। আর এই খেলার সবচেয়ে মজার কথা হলো যে তুমি জানোই না যে তোমার মোকাবিলা কার সাথে পড়েছে। আপনি চিন্তা করবেন না নতুন রানী কর্ণমোহিনী, আমি আপনাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করব। তখন আবার ফিরে আসবে তপস্যা। তখন আপনি আর আমি এই জগতের আর এই বাড়ির ভাগ্যই পাল্টে দেব। আরে এটা কি? নতুন রানী কর্ণমোহিনীর শরীরই তো নেই, শুধু শুধু কালো ধোঁয়া হয়ে রয়ে গেছে। তাই আমার কথা শুনে কোনো উত্তরই করছেন না। সবার আগে আমাকে তপস্যাকে ভেতর থেকে বের করতে হবে। মনে হয় তপস্যা বুঝতে পারছেন ওকে কেউ সাহায্য করতে চাইছে। আর যে রানী কর্ণমোহিনীকে সাহায্য করবে, রানী কর্ণমোহিনী তার ভাগ্যই পাল্টে দেবে। এটা কেন খুলছে না? না এটা খুলছে না এটা ভাঙছে। এখন আমি কি করব? কেমন করে মুক্ত করব তপস্যাকে এখান থেকে? যদি ও এটার ভেতর থেকে না বেরোয়, তাহলে না আর ও কোনো নতুন শরীর পাবে, না আমি পাবো ওই সব কিছু যেটা আমি চাই। তাহলে কি করব আমি এখন? এর উপায় কি? প্রতিজ্ঞার এই দিব্য শক্তির এখন মালাই হবে আমার উপায়। ওকেই হাতিয়ার করে আমি সবকিছু আদায় করব যেটা আমি চাই। এখন এই বাড়িতেই হবে একটা মহাযুদ্ধের শঙ্খবাদন। প্রতিজ্ঞা, তুমি আর প্রেম মালাকে এতদিন ধরে ওই বিদেশি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, কিন্তু মালার মধ্যে তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কাকিমা, মনের আঘাত সারতে তো একটু সময় লাগে বলুন। তাহলে প্রতিজ্ঞা, ডাক্তার কি বলছেন? আর কতদিন চিকিৎসা করতে হবে? ডক্টর বলেছে যে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, শেষ ওষুধও দিয়ে দিয়েছে। আমার মনে হয় এখন মালা দিদির খেয়াল রাখতে হবে আমাদের। হতে পারে যদি মহাকালীর কৃপায় মালা দিদি সুস্থ হয়ে ওঠে। খুব ডাক্তার ডাক্তার খেলা হচ্ছে প্রতিজ্ঞার প্রেম একসাথে, কিন্তু ওকে তো এখনো আমার আগের মতনই মনে হচ্ছে। যদি এত তাড়াতাড়ি মানসিক অসুস্থতা সেরে যেত, তাহলে এই সংসারে মানসিক হাসপাতালই বা হতো কেন? এই কম বুদ্ধি সম্পন্ন মেয়েটাকে বোঝানোর পর খুব সহজেই তপস্যার শরীরটা ওর শরীরে ধারণ করিয়ে দিতে পারবো। কাকিমা, যতক্ষণ না মালা দিদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোনো অশুভ শক্তির ছায়াও যেন ওর উপর না পড়ে। কারণ আপনি তো জানেন যে মানুষ যখন দুর্বল থাকে, অশুভ শক্তি খুব সহজেই প্রভাব ফেলতে পারে তার উপর। আরে মালা, কোথায় যাচ্ছিস? আয় আমার সাথে, আয় 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 না। কিন্তু আমি মায়ের কাছে যাচ্ছিলাম। কিন্তু প্রতিজ্ঞা, এতদিনে তো সমস্ত অশুভ শক্তি জেনে ফেলেছে যে তুমি কর্ণমোহিনীকে শেষ করেছো। তাহলে এমন কোন অশুভ শক্তি আছে যে স্বর্ণমোহিনীর পরিবারের দিকে চোখ তুলেও তাকাতে পারে? আমার ঘরেতে চকলেট আছে, নতুন খেলনা আছে, আর ও সব সব তোর খেলনা? আচ্ছা, আমি কি ছোট বাচ্চা নাকি? তুমিও না। আরে মা, তুমি চলে এসেছো? আমাকে একটু কফি বানিয়ে দেবে? একদম স্ট্রং বানাবে। কি জানি আমার ঘুম যেন ভাঙছেই না। কফি? মা, তোর তো হট চকলেট পছন্দ। মা, হট চকলেট আমি লাস্ট বার খেয়েছিলাম যখন আমি এইটুকু ছিলাম।
আমার এটা কি হয়েছে? এটা কখন, কিভাবে? মা, আমান, আমান কোথায়? আমার বর? এটা 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 কখন, কিভাবে হয়েছে? মা, কেউ কিছু বলছে না কেন? মালা, কি হয়েছে? কিছুই তো হয়নি, সব ঠিক আছে মা। তুই ভেতরে চল, আমি তোকে গল্প শোনাবো। এইসব এইসব কি হয়েছে তোমাদের? কেউ খেলনা দিতে চাইছে, কেউ গল্প শোনাতে চাইছে। এখানে সবাই এইভাবে কেন কথা বলছে, যেন আমি আমি ছোট বাচ্চা। মালা দিদি, তোমার কি একটু অন্যরকম লাগছে আজকে? আচ্ছা, তুমি কে? মালা, তুই প্রতিজ্ঞাকে চিনতে পারছিস না? মা, আমি যদি ওর সাথে প্রথম দেখা করি তাহলে কি চিনবো কিভাবে? মালা দিদি, তুমি আমার কথা ছাড়ো। তোমার নিজের ব্যাপারে শেষ কি কথা মনে পড়ছে? আমি আমি এখানে কবে এসেছি? আমার স্বামী, আমি তো ওকে খুঁজছিলাম। আমার ওই কার অ্যাক্সিডেন্ট, আমি মাথায় আঘাত পেয়েছিলাম, আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আর যখন আমি চোখ খুলি তখন আমি দেখি এখানে। মালা, মালা তুই ভালো হয়ে গেছিস। মালা একদম আগের মতো হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি মালা, আমি সত্যিই খুব খুশি তুই ঠিক হয়ে গেছিস। কিন্তু মালা, সোনা, এটা তো 6 মাসের আগের ঘটনা। মা, মালা দিদির 6 মাস আগের কথা মনে পড়ছে, যেটা ও প্রায় ভুলেই গেছিল। এটা শুধু একটাই অর্থ হতে পারে, ও আগের মতো হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। ট্রিটমেন্ট কাজ করেছে। মা যান। মালা, মালা, তুই ঠিক হয়ে গেছিস মা, তুই সুস্থ হয়ে গেছিস। হে মহাকাল, তোমার অশেষ কৃপা। প্রেম, 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 তোর মালা দিদি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আরে বাহ, এটা তো খুব খুশির খবর যে তুমি ঠিক হয়ে গেছো। ঠিকই বলেছিস, এর থেকে বড় খুশির খবর আর হতেই পারে না প্রেম। আমি তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম, ভাবিনি ও সুস্থ হবে। তোর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তুই তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি। তখন তুই একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিলি, আর সেই জন্য অ্যাক্সিডেন্টের পর তোর কিচ্ছু মনে ছিল না মা। কিন্তু তোর বৌদি প্রতিজ্ঞা, প্রেমের স্ত্রী, ও সব সময় তোর পাশে ছিল, তোর চিকিৎসা করিয়েছে। আর দেখ, ওর পরিশ্রমের পরিণাম তুই আজ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিস মা, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিস।
ওকে এখনই ঠিক হতে হলো? এখন তপস্যাকে কি করে নতুন শরীর দেব আমি? মালা মা, মালা, আমি কি খুশি হয়েছি তুই সুস্থ হয়ে গেছিস। বিগত 6 মাস কি হয়েছে আমি কিচ্ছু জানি না। মানে এটা আমার আর আমানের বাচ্চা। আমান, ও কোথায়? শুনছো? দেখো কি হয়েছে, আমাদের মালা একদম সুস্থ হয়ে গেছে। দিদি, আমার মনে হয় যে আমাদের দিদিকে একটু সময় দেওয়া উচিত। এত কিছু ঘটেছে ওর মনের মধ্যে, তাই ওর মনেও অনেক প্রশ্ন থাকতে পারে। আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। তুমি কফি চেয়েছিলে, কিন্তু এই সময় বোধহয়। হ্যাঁ, হয়তো আমার জন্য এখন চা খাওয়াই ভালো। প্রতিজ্ঞা, আরে তুমি বসো না এখানে, বলো। আমি তো তোমাকে প্রথমে ভালো করে চিনতে পারিনি, কিন্তু এখন আবছা আবছা একটু মনে পড়ছে। সম্পূর্ণভাবে তো নয়, কিন্তু যেন মনে হচ্ছে আমার ওই খারাপ সময়গুলোতে একমাত্র তুমিই ছিলে যে আমার সব থেকে বেশি খেয়াল রেখেছে, সব থেকে বেশি আমার পাশে থেকেছে, তাই না? না দিদি, ওই দিনগুলোতে তুমি আমায় বেশি সাহায্য করেছো, তুমি আমার সঙ্গ দিয়েছো। একটা কথা বলবো তোমায়। ওই একটু আগে তুমি বাবা আসতেই চলে এলে কেন ওখান থেকে? দেখো প্রতিজ্ঞা, আমি জানি না যে তুমি আমার বিষয়ে, আমার এখানে আসার আগের জীবনের বিষয়ে তুমি কতটা জানো, কিন্তু আমি পালিয়ে বিয়ে করেছিলাম। আর আমান একজন ড্রাইভারের ছেলে ছিল, তাই বাবা ওকে একেবারে পছন্দ করতো না। আর এই জন্য হয়তো বাবা ওকে কোথাও লুকিয়ে রেখেছে। আমি ওকেই খুঁজছিলাম, আর তারপর আমার মাথায় আঘাত লাগলো, আর এইসব হয়ে গেল। বাবা আমানকে এত অপছন্দ করতো যে আমার এখন ভয় করছে। বাবা না এখন আমার আর আমানের বাচ্চাকেও শেষ করে দেয়। এই জন্য আমাকে এখান থেকে যেতে হবে প্রতিজ্ঞা। না দিদি, কত সমস্যার পর তুমি ঠিক হয়েছো। আমি তোমাকে আর হারাতে পারবো না। কিন্তু প্রেম, তুই বুঝতে পারছিস না, বাবা সবকিছু করতে পারে। দিদি, আমি আছি তো। আমি নিজে গিয়ে বাবার সাথে কথা বলছি। বাবা, গত কয়েক মাস ধরে আমাদের পরিবারের সাথে যা কিছু হলো, এটা কোনো বড় দুর্ঘটনা থেকে কম কিছু নয়। তোমার নিজের মেয়ে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার ছেলে অসুর হয়ে গিয়েছিল, মরতে মরতে বেঁচেছে। কিন্তু বাবা, এত কিছু হয়ে যাওয়ার পরেও মহাকালের কৃপায় সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরেও কি তুমি এভাবে মালা দিদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি কিন্তু কখনোই ওকে এই বাড়ি থেকে যাওয়ার জন্য বলিনি প্রেম। হ্যাঁ বাবা, কিন্তু
তুমি তো ওকে কোনোদিনও মেনেও নাওনি, তাই না? কোনোদিনও ওকে বাবার ভালোবাসাই দাওনি। তুমি তো ওকে কোনোদিনও অনুভবই করাওনি যে এই বাড়িতে ও আর ওর বাচ্চার ততটাই অধিকার আছে যতটা আমার আছে। কি চাইছো তুমি? কি করব বলো? বাবা, অনেকদিন আমাদের বাড়িতে আনন্দের কোনো মুহূর্ত হয়নি, কোনো অনুষ্ঠান করিনি আমরা। আমার মনে হয় মালা দিদির স্বাদের অনুষ্ঠান করা উচিত, আর একটু ধুমধাম করে। হ্যাঁ বাবা, এটা এটা মালা দিদি আর তার বাচ্চার জন্য খুব ভালো হয়ে যাবে বাবা। আমরা আমরা এইটুকু তো ওর জন্য করতেই পারি, তাই না? আমার এই হাত দিয়ে অতীতে অনেক পাপ হয়েছে, তোমাদের সকলের কাছেই আমি অপরাধী। সেজন্য আজ আমি বারণ করব না, কিচ্ছু বলার নেই। যাও, সবাইকে নিমন্ত্রণ পাঠাও, আর ধুমধাম করে স্বাদের অনুষ্ঠান শুরু করো। কিন্তু হ্যাঁ, এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন কিন্তু তোমায় নিজে হাতে করতে হবে প্রেম। একদম বাবা, থ্যাংক ইউ। মালা দিদি, মালা দিদি, বাবা, ও বাবা স্বাদের অনুষ্ঠানের জন্য রাজি হয়েছেন। এর থেকে একটাই প্রমাণ পাওয়া যায় যে ওনার মনে তোমার প্রতি কোনো রাগ নেই। কিন্তু প্রতিজ্ঞা, তার মানে তো এটা নয় না যে উনি আমাকে আবার আগের মতো মেনে নিয়েছেন। মালা দিদি, আমাদের যারা গুরুজন, পুরনো চিন্তা ভাবনার মানুষ, তারা না আস্তে আস্তে বদলায়। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, যখন উনি তোমার সন্তানকে কোলে নেবেন না, তখন ওনার রাগ বরফের মতো গলে যাবে। আর তুমি দেখবে তোমাকে আর আমাদের হবু ভাগ্নে বা ভাগ্নিকে আনন্দের সাথে মেনে নেবেন। যেন এরকমই হয় প্রতিজ্ঞা। কিন্তু কিন্তু আমানের কি হবে? যার ভালোবাসার চিহ্ন আমি আমার সাথে বহন করছি, তার তার তো কোনো খোঁজই নেই প্রতিজ্ঞা। জানি না বাবা ওকে আদেও বাঁচিয়ে রেখেছে নাকি। না 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 না, জানি না ওর সাথে আমার আবার দেখা হবে কি হবে না প্রতিজ্ঞা। মালা দিদি, তোমার ঠিক দেখা হবে জামাইবাবুর সাথে, আমার সম্পূর্ণ বিশ্বাস। বাবা কঠোর ঠিকই, কিন্তু এতটাও খারাপ নয় যে। দিদি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জামাইবাবুকে ঠিক খুঁজে আনবো। সে যেখানেই থাকুক, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো। সত্যি? তোমার কাছে ওনার কোনো ফটো আছে? হ্যাঁ আছে। আরে না না, তুমি বসো, আমি নিয়ে আসছি। তুমি বলো আমায়। না, আমি নিয়ে আসছি, তুমি বসো। পেয়ে গেছি তুরুপের দাস। এই মালা তো সবে মানসিক রোগ থেকে সুস্থ হয়েছে, আর এক্ষুনি কোনো দুঃখ আর নিতে পারবে না। আর ব্যাস, এইটারই সুযোগ আমায় নিতে হবে। ঠাকুরপো, তুমি তো প্রেমের কথা শুনে মালার সাধের অনুষ্ঠানে রাজি হয়েছ, কিন্তু আমি বুঝতে পারছি এই সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য কি কঠিন। কারণ তুমি এই ঘরের মধ্যে একলা। ঠাকুরপো, তুমি জানো সবচেয়ে কঠিন কথা কি? যখন আমরা সন্তানের আঙুল ধরি, তখন ওরা হাত ধরে ফেলে। তুমি কি বলতে চাইছো বৌঠান? আমি প্রতিজ্ঞাকে কথা বলতে শুনেছি, বলছিল মালাকে ও যেমন করেই হোক ওর স্বামীকে খুঁজে বার করবে। না, এটা হতে পারে না।
সেইটাই তো, এই প্রতিজ্ঞা সবকিছু করতে পারে। আর একবার ভেবে দেখো তুমি, যদি ওর স্বামীকে পাওয়া যায় তাহলে তো ওই ড্রাইভারের ছেলের পা ধুয়ে দিতে হবে। ঠিক আছে, সেই অসম্মানও নয় আমরা মেনে নিলাম, কিন্তু আমরা আত্মীয়দের কি বলবো? এখনো পর্যন্ত মালার স্বামীকে তো কেউ চেনে না, তাহলে তো আমরা যে কোনো গল্প বানাতে পারি। যদি আমান সত্যি এসে যায় তাহলে তো আমাদের সবাইকে বলতে হবে যে দেখুন একে, এ আমাদের ড্রাইভার, তার সাথে আমাদের জামাইও। না, এই বদনাম আমি কিছুতেই সহ্য করব না, কখনোই না। সেই জন্যই তো আমি বলছি ঠাকুরপো, যদি তুমি তোমার সম্মান বাঁচাতে চাও তাহলে আমানের কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। নয়তো মালা ওর স্বামী আর ওদের বাচ্চা আপনার মুখে এমন কালি লাগাবে যে সারা শহরে তুমি মুখ দেখাতে পারবে না। আমায় নিজের শক্তি ব্যবহার করে একে খুঁজতেই হবে। এটা কি করে হতে পারে? আমি দেখতে পাচ্ছি না কেন? বাবা আবার সত্যি? না না, এটা হতে পারে না। বেবি, বেবি তুমি কি করছো? আমার চোখটা খোলো। আরে বেবি, আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিছু স্পেশাল, কিছু ভেরি 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 স্পেশাল। টান বেবি, বেবি তুমি আমাকে আমার সোনা, মাই লাভ, আমার সোনামণি, তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? তুমি আর কোনো বেটার লোকেশন পেলে না? তোমার মায়ের ঘরে আমাকে নিয়ে এলে। আরে বাবু, আমি কি করতাম বলো? আসলে মালা দিদির সাধের আয়োজন হচ্ছে তো, সেজন্য প্রতিটা রুমে কিছু না কিছু ডেকোরেশন হচ্ছে, আর এই রুমটাই ফাঁকা ছিল। কিন্তু বাবু বলো না, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়েস ইয়েস ইয়েস, আমিও আমার বাবুকেই বিয়ে করতে চাই। বেবি, আমার বিয়ে হবে, আমিও কোণে সাজবো। আর জানো, আমি আমার লেহেঙ্গা অনিশ মালহোত্রাকে দিয়েই বানাবো, কারণ মানুষদের মধ্যে যারা বড়লোক তারই বানানো পোশাকে তারা বিয়ে করে। আচ্ছা, মানুষদের মধ্যে যারা বড় লোক হয়? তুমি এমন ভাবে বলছো যেন তুমি কোনো মানুষ নও, কোনো ইচ্ছাধারী নাগিন। সেরকম ব্যাপার নয় বেবি, আসলে কি বলতো, আমি বড়লোক নই তো, সেই জন্য। বাবু, কে বললো তুমি বড় লোক নও? তুমি যদি বলো, আমার সব সম্পত্তি তোমার নামে দিতে পারি। সত্যি? সত্যি। বেবি, ফাইনালি এবার আমারও বিয়ে হবে। বেবি, ফাইনালি আমারও বিয়ে হবে।